আজকে যে রেসিপিটা করব এই রেসিপিটা প্রতিটা বাঙালিরই খুব পছন্দ। হলে ঘরে এক থালা ভাত খাওয়াই যায়। তাই আমি আজকে করে ফেলাম পুঁইশাকের চচ্চড়ি বা পুঁইশাকের ঘ্যাট। আমি এখানে আগে থেকে সবজিগুলো সমস্ত সবজি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি। আমি প্যানে বেশ পরিমাণ তেল দিলাম, সর্ষের তেল। তেল দেওয়ার পরে যে তেলটা হালকা গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুটা, আর দিয়েছি 1 চামচ হলুদ আর অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে এবার ভাজতে থাকবো 2-3 মিনিট। যেই হালকা ভাজা হয়ে যাবে তখন আমি হাফ গাজর কেটে রেখেছিলাম, হাফ গাজর আর বড় বড় করে কেটে রেখেছিলাম কুমড়োটা আমি এখানে আধ পাকা কুমড়ো নিয়েছি, তার জন্য আর ছোকলাটা ছাড়াইনি, ছোকলা সমেতে দিয়েছি। কুমড়ো দিয়ে ভালো করে এবারে নেড়ে ছেড়ে নেবো। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 3-4টে বিনস কেটে রেখেছি, বিনসটা দিয়ে এবারে একটুখানি ভাজতে থাকবো। ভাজার পরে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম বেগুন আর ঝিঙে বেগুন দিয়ে এবারে ভালো করে ভাজতে থাকবো, মানে 70%-এর মতো। এখানে আমি কিছুটা ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো তাই ফেলে দিইনি, তরকারিতেই দিয়ে দিলাম ঝালের জন্য। 1 কাজে 2 কাজ হয়ে যাবে, তাই লঙ্কাগুলো দিয়ে ভালো করে এবারে বেশ কিছুক্ষণ ভাজতে থাকবো, মানে 70%-এর মতো সবজিগুলো ভেজে নেব। ভেজে এবারে একটা বাটিতে তুলে রাখবো। ওই প্যানেই দিয়ে দেবো আবারও অল্প একটুখানি সর্ষের তেল। এখানে আর বেশি তেল দেব না, যেহেতু সবজি ভাজার সময় আমি বেশ পরিমাণ তেল দিয়েছিলাম, তাই জন্য আর বেশি তেল দেব না। এই তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2-3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এবারে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। চিংড়ি মাছটা আগে থেকে ভাজিনি, হ্যাঁ, কারণ একসাথেই ভেজে নেবো, একসাথে সবজিটা করে নেবো, ওই জন্য। চিংড়ি মাছটা যে হালকা ভাজা হয়ে যাবে, ওই যে ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এবারে চিংড়ি মাছটার সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দিলাম আদা বাটা আর 2 চামচের মতো জিরে ধনের গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ আগেই দিয়েছিলাম, যেহেতু সবজি ভেজেছি তখন আমি হলুদ দিয়েছিলাম, আর তার জন্য এখানে বেশি হলুদ দিই না, অল্প একটুখানি হলুদ দিয়েছি। তারপরে 2খানা ছোট টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ওই আদা যে বাটিতে বেটে রেখেছিলাম সেই বাটির ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে এবারে কষাতে থাকবো কিছুক্ষণ। কষানোর পরে দিয়ে দিলাম পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর তেলটাও বেরোচ্ছে সবজি। তারপরে দেখলাম যে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম, তেলও বেরিয়ে গেছে, দিয়ে দিলাম পুঁইশাকটা দিয়ে এবার ভালো করে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব আর কষাতেও থাকবো। দেখলাম যে নেতিয়ে গেছে সবজিগুলো, তারপরে দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো যতক্ষণ না ডাঁটাটা সিদ্ধ হচ্ছে। দেখলাম যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটুখানি চিনি স্বাদ মতো আর একটুখানি নুন ব্যালেন্সের জন্য। দেওয়ার পরে এবারে নুন চিনি মিশিয়ে নেব সবজির সাথে, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটুখানি ধনেপাতা। এখানে আমার সবজিটাও রেডি হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে মিশিয়ে নেব সবজিটার সাথে। মেশানোর পরে দেখো আমার রেডি পুঁইশাকের চচ্চড়ি বা পুঁইশাকের ঘ্যাট। এখন আমি নামিয়ে নেবো একটা বাটিতে, রেডি হয়ে গেছে। পাশে থেকেও লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।